হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো চলে এসেছি একটা নতুন ভিডিও, একটা ওয়েব সিরিজ বা সিনেমা যেটাই বলা যেতে পারে। 2.5 ঘন্টার ভাগবত চ্যাপ্টার 1 রাক্ষস। না, বড় নয় এবং ফার্স্ট ডিভিশন ওয়েব সিরিজ, কিন্তু সেটা নয় 2 ঘন্টার, এবং চ্যাপ্টার 1 মানে এখানে শেষ হয়ে যাচ্ছে। এবং এটা কী হচ্ছে, এক একটা স্টোরি যেমন ফ্যামিলি ম্যানের মতো হয়তো বের করবে নেক্সট পার্ট, এরকম করে হয়তো বের করবে বা হয়তো শেষ করে দেবে। যাই হোক, তো আরশাদ ওয়ারসি আর জিতু কমল, মানে জিতু ভাইয়ার সচিবজি মিক্সার একটা মুভি। তো এই মুভিটা নিয়ে তার আগে একটা জিনিস বলে দিই। মুভিটা নিয়ে যেটা সবচেয়ে ভালো আর খারাপের দিকটা আমি বলে দেওয়া ভালো, তার আগে বলি। ট্রেলারটা দেখে আমার ভেবেছিলাম যে সত্যি কথা বলতে কি ভালো হবে, কারণ দুটো জাত অ্যাক্টরকে নিয়েছে। ডেফিনেটলি অ্যাক্টিং কিন্তু খুবই ভালো। স্টোরি হচ্ছে একটা অডিও বুক থেকে নেওয়া, সেটা বলবো না, কারণ ব্যাপারটা হচ্ছে যে এত কষ্ট করে একটা এফোর্ট দিয়ে এত ভালো ভালো অ্যাক্টাররা হচ্ছে করেছে। তো স্টোরিটা, অডিও বুকটা বলবো না, অডিও বুকটা বলবো কয়েকটা দিন হোক, তারপরে বলবো। ডেফিনেটলি মনে থাকবে, এটা বলে দেবো আমি, ঠিক। তো সেখান থেকে মনে হচ্ছে কনসেপ্টটা নিয়েছে এবং তারপরে বানিয়েছে। তো ঠিক আছে, মানে কম সময়ের জন্য, তো কম সময়ের জন্য এটা একটা কম টাইমে একটা বানিয়েছে সিনেমাটা, এবং সিনেমাটা খারাপ না, যথেষ্টই ভালো লাগবে। আর তারপরে হচ্ছে যেটা নিয়ে অ্যাকচুয়ালি বলা, এই মুভিটা নিয়ে দুটো জিনিস আমি বলে দিই। যে পজিটিভ দিকটা হচ্ছে যে ইউনিক একটা স্টোরি তুলেছে, এবং আর হচ্ছে একটা দুটো জাত একটা রয়েছে, দুজনেই অ্যাক্টিং কিন্তু দুর্ধর্ষ করেছে। ভিডিওগ্রাফি, ক্যামেরা অ্যাঙ্গেল খুব ভালো আছে, এবং স্টোরিটা খুব সুন্দরভাবে বানিয়েছে। কারণ বেনারসে হচ্ছে আসবে আরশাদ ওয়ারসি। অ্যাকচুয়ালি আরশাদ ওয়ারসির নামেই হচ্ছে মুভি সিরিজটা বা মুভিটার নাম ভাগবত, ঠিক আছে। তো আসবে, ও হচ্ছে খুব মানে রাফ অ্যান্ড টাফ একজন পুলিশ অফিসার, এবং সে হচ্ছে একটা কেস হবে। তো কেসটাতে আসবে এবং একটা মার্ডার মিস্ট্রি করবে, একটা মেয়ের মার্ডার, এবং মেয়েটা না পপুলার, না খুব সুন্দর দেখতে, সেরকম না, কিন্তু একটা মার্ডার হবে। তো সেটা মিস্ট্রিটা সলভ করতে হবে, এবং হচ্ছে সলভ করতে চেষ্টা করবে। তারপর একটা পার্ট দেখাবে, তারপরে যে জিতু ভাইয়া, সে হচ্ছে একটা মেয়েকে, জিতেন্দার ও হচ্ছে একটা মেয়েকে, বা জিতেন্দার আর হচ্ছে একটা মেয়ের প্রেমে পড়বে, এবং তার কেমিস্ট্রি একটা টিচার ছিল, তো টিচার পড়াতে পড়াতে প্রেমে পড়ে যাবে। এবং তারপর থেকে তাকে হচ্ছে তারপরে নিয়ে স্টোরিটা হবে, যেটা রয়েছে যে তাকে পুলিশে ধরে নিয়ে যাবে এবং যা টর্চার করবে, যা করবে। তো এখানে অ্যাকচুয়ালি রাক্ষস ওকে বলা হয়, যে ভাগবত যদি পুলিশ অফিসারকে বলা হয় তাকে, তাহলে রাক্ষস নিশ্চয়ই জিতু ভাইয়াকে বলবে। তো কিন্তু রাক্ষস কি আদৌ জিতু ভাইয়া হবে, নাকি জাস্ট ওকে তুরুপের তাস করা হয়েছে, অন্য কেউ হয়তো করবে, তো সেটা সিনেমাটা দেখলেই বুঝতে পারা যাবে। এবং ওই যে মেয়েটা যার প্রেমে পড়বে, সেই মেয়েটাকে কি আদৌ কি জিতু ভাইয়া প্রেমে ফেলার জন্য হয়েছে, নাকি হচ্ছে লাভ স্টোরি হবে, নাকি হচ্ছে ওটা একটা একটা টোপ যাকে বলে, যে টোপটা, সেটাও ডেফিনেটলি মুভিটা দেখা হবে। এবং একটা মার্ডার থেকে 19খানা মার্ডার মিস্ট্রি কেস হবে, খুঁজে পাবে, এবং সেগুলো কীভাবে লিঙ্ক করবে এবং কেন হয়েছে, কেন মেরেছে, সেই সমস্ত রিজন কিন্তু এই ওয়েব সিরিজ, এই মুভিটা দেখলে বুঝতে পারা যাবে। তো মোটামুটি স্টোরিটা ঠিক আছে, অ্যাক্টিং ঠিক আছে, ভিডিও মিউজিক ভালো আছে। কিন্তু খারাপের দিকটা একটা কথা বলি, প্রত্যেকটা এই যে ক্যারেক্টারগুলোকে হচ্ছে স্টোরি টেলিং মানে একটু ডেপথে নিয়ে যায়নি, তাদের পাস্ট কী সেগুলো না দেখে ডাইরেক্টলি একদম মুভিটা লঞ্চ করে দেওয়া, যেহেতু এটা একটা আমার একটু ডিটেলিং করলে ভালো হতো, একটু ডেপথে গেলে ভালো হতো, একটু ডিটেলসে গেলে ভালো হতো, আমার পার্সোনালি মনে হচ্ছে। আমার মনে হয় ডেফিনেটলি ভুলও হতে পারে। সেকেন্ড হচ্ছে সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার মানে অ্যাকচুয়ালি এটা সেকেন্ড হচ্ছে, এখানে যে রাক্ষস বলা হয়েছে সেটা জিতু ভাই মানে জিতু কামালকে, সরি জিতেন্দ্র কুমারকেই বলুক, বা আরশাদ ওয়ারসিকেই বলুক। তো ব্যাপারটা হচ্ছে যে কেন রাক্ষস মানে কি হচ্ছে, খুন খারাপ হবে, রাক্ষসের মতো চরিত্র হবে, কিন্তু সে রাক্ষসের মতো চরিত্র কিন্তু এখানে দেখা যায়নি। তো কোনো মতে আমি মিল খুঁজে বেরোনো কেন রাক্ষস বলেছে। সেকেন্ড এটা। থার্ড হচ্ছে আরশাদ ওয়ারসি। অ্যাকচুয়ালি আরশাদ ওয়ারসি মনে হচ্ছে একটা আসুর পার্ট 3 হচ্ছে, কারণ আসুর সেম জিনিস জাস্ট সেমভাবে বানাচ্ছে, জাস্ট নামটা মনে হচ্ছে চেঞ্জ করেছে, এবং একটু স্টোরিটাকে চেঞ্জ, মানে সেম অ্যাকচুয়ালি একটা, মানে কী বলবো, ঠিক যদি এখন যদি মানজ বাজপেয়ী যদি একটা ক্রাইম মিস্ট্রি থ্রিলার সলভ করে এবং সেম জায়গাভাবে শুরু করে, তো যেন ফ্যামিলি ম্যান পার্ট 3টাকে যেমন হচ্ছে অন্য নাম দেওয়া হয়েছে, সেরকম ব্যাপার। তো এখানে মনে হচ্ছে অসুর 3কেই জাস্ট ভাগবত কেসারি, সরি ভাগবত দা ভাগবত চ্যাপ্টার 1 নাম দিয়ে দিয়েছে মনে হচ্ছে না। তো আমার এটাতেও মনে হলো।
তো এইগুলো তারপরে হচ্ছে একটু মানে কনসেপ্টটা নিয়েছে, বাট অনেক জায়গাটাই মনে হচ্ছে যেন একটু হালকা ছুঁয়ে ছুঁয়ে বেরিয়ে গেছে, যেটা অ্যাকচুয়ালি কেউ যদি অডিও বুকটা নিয়ে বলবো না, কিন্তু অডিও বুকটা কেউ যদি পুরো শুনে থাকে, অডিবলের অনেক ফ্রি কুপন পাওয়া যায়, তো কিনে নিয়ে যদি পড়ে প্রায় 5 ঘন্টার একটা 5-6 ঘন্টা 5.5 ঘন্টা একটা অডিও বুক যদি পড়ে থাকে তাহলে ইন ডিটেলস, কারণ একটা জিনিস স্বাভাবিক 5-5.5 ঘন্টাকে সেটাকে ভিডিও করতে ভিজুয়ালি হচ্ছে সেটাকে 2 ঘন্টা 2.5 ঘন্টায় শেষ করে দেওয়া, 2 ঘন্টা, তো ডেফিনেটলি এটা একটা মানে অনেকটা কম, তো ডিটেলিংটা কম থাকবেই। তো একটা ছোট্ট যদি একটা ওয়েব সিরিজ বের করতে হয়তো আরও বেটার হতো উইথ ডিটেলিং করে, এবং এটা একটা ওয়ান টাইপ অফ মানে সাইকো ক্রাইম থ্রিলার অ্যাকচুয়ালি আমার মনে হয়েছে। এবং তারপর লাস্টে যেটা সব কিছু হওয়ার পর লাস্টে একটা ভালো লাগবে যে জিতু কামাল হচ্ছে, সরি বারবার জিতেন্দর হচ্ছে মানে কোর্ট রুমে হচ্ছে যে ইয়েটা করবে, যে ওকে নিজেকে সাফাই মানে নিজেকে বাঁচানোর জন্য লড়াইটা করবে, সেটাও কিন্তু, এবং কি জিতবে কি না কীভাবে লড়বে সেগুলো সমস্ত কিন্তু মানে প্রেডিক্টেবল লেগেছে অনেকটা, মানে অনেকটা প্রেডিক্টেবল, যদি কেউ দেখে যখন সে বুঝতে পারবে। তো আমার যেটা মনে হলো যে প্রেডিক্টেবল, তো এই প্রেডিক্টেবল স্টোরি আমার একটা জিনিস নিয়ে। সেকেন্ডটা হচ্ছে যে স্টোরির সব কিছু ডিটেলিং না করে টাচ করে করে বেরিয়ে যাওয়া। 3 নাম্বারটা হচ্ছে যে ওদের পাস্ট যে জিনিসটা রয়েছে সেটাকে, এবং একটা পাস্ট কেসের একটা যদি বিয়ে করে দেখানো হতো তাহলে ওদের বেটার হতো। তো এই তিনটের জন্য বাকি ঠিকঠাকই লেগেছে। ওয়ান টাইম ওয়াচেবলের জন্য দিওয়ালিতে কিন্তু ভালো একটা জিনিস ওয়ান টাইম ওয়াচেবল দেখতে পারো। আর যদি তোমরা যদি ট্রেলার না দেখে থাকো, কাইন্ডলি ট্রেলার দেখো না, ডাইরেক্টলি সিনেমাটা দেখো, কারণ ট্রেলারটাই অ্যাকচুয়ালি পুরো বুঝিয়ে দিয়েছে সিনেমাটা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করো। একটু ভুলভাল হয়ে যাচ্ছে, সরি, চাপের মধ্যে আছি। আর যদি চ্যানেলে নতুন হওয়া একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিও। টেক কেয়ার, টাটা, বাই বাই।